কলিকাতা শুয়ে আছেন, মানিকতলায় একজন শুয়ে আছেন আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের পীর মুর্শিদ, নাম হলো সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর, শুয়ে আছেন মানিকতলায়। যাবেন বাবা, যাবেন দাদা পীরের দরবারে যাবেন। কিছু আবার ছেলেরা আছে, ফুরফুরা শরীফ তো আমাদের সেন্টার মার্কাজ, ওটা তো আছেই, এরা এছাড়া আর কোথাও এরা যায় না, যাবেও না, জানেও না। কি কথা, দাদা পীরের কাছে যাবেন না? মুজাদ্দিদুজ্জামান সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীরের খেদমত করলেন, পীর দোয়া করলেন, আল্লাহর ওলি হলেন। সেই সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর কি করলেন? দুই জ্ঞানে নবীজিকে বৎসরে একবার নবীজির দিদার হতো, জোরে বলে একবার নবী বৎসরে একবার দিদার হবে। সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবারের দিদারে আমি থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, সারা বৎসর একবার থেকে থাকতে পারবো না। নবীজি বলছেন, এই ওয়াইসি ফাতে আলী, তুমি একবারে থাকতে পারবে না, তাহলে এক কাজ করো, প্রতি 6 মাস অন্তর আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাবে, আমার দিদার নসিব হয়ে যাবে। তিনি বলছেন, না থাকতে পারবো না, 6 মাস একবার দেখবো, পারবো না। নবী বলছেন, এই ফাতে আলী, তবে প্রতি মাসে আমার দিদার নসিব হয়ে যাবে। সুফি ফাতে আলী ওয়াইসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 1 মাস একবার দেখবো, আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বলেন, ফাতে আলী ওয়াইসি, শোনো, প্রতি সপ্তাহে আমি রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাও থাকতে পারবো না। নবীজি জানেন, এই আশিক আমার আশিক, বাবাজি, পিপাসা ব্যক্তির যেমন পানির প্রয়োজন, নবীর আশিকদের নবীর প্রয়োজন। নবী ছাড়া থাকতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা, নবী ছাড়া থাকতে পারেন না। নবীর আশিক যারা, যাদের সাথে নবীর সম্পর্ক, নবী ছাড়া তারা থাকতে পারে না। ভাইরা আমার, বাবাজি, আব্দুল্লাহ ইবনুল জালা বাবাজি কি করলেন? বাবাজি, খিদে লেগেছে বাবাজি। আব্দুল্লাহ ইবনুল জালা 3 দিন হালাল রুজি না পেয়ে মদিনা শরীফে নবীজি রওজা মুবারাকে চলে গেলেন। আল্লাহর নবী রওজা মুবারাকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার মেহমান স্বরূপ এসেছি, আপনার মেহমান হয়ে এসেছি, আপনি আমাকে খেতে দিন। আরো জোরে, নবীকে বলছেন আপনি খেতে দিন। নবী যদি মরে গেছেন, সেই নবীর কাছে খাবার চাইছেন, আব্দুল্লাহ ইবনুল জালা খাবার চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খেতে দিন। এই বলে আব্দুল্লাহ ইবনুল জালা বলছেন, আমি চোখ লেগে গেছে, তন্দ্র অবস্থায় দেখি কি নবীজি এসে আমাকে বললেন, তুমি আমার মেহমান হয়ে এসেছো, আমার দরবারে মেহমান এলে আমি খালি হাতে ফেরত দিইনি, তুমি যখন মেহমান হয়ে এসেছো, নাও রুটি নাও। আমাকে একটা রুটি দিলেন, আমি ওই একটা রুটি অর্ধেক খেয়ে ফেললাম। যেই ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি অর্ধেকটি রুটি আমার হাতের মুঠোর মধ্যে মজুদ রয়েছে। কি হলো? অন্য জায়গায় গেল না, নবীর কাছে গেছে। যারা নবীর পাগল, নবীর আশিক, ও নবী ছাড়া বুঝে না কিছু। ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহ আপনাকে না দেখে থাকতে পারবো না, 1 সপ্তাহের মধ্যে একবার দেখবো, থাকতে পারবো না। নবী বুঝতে পেরে বলছেন, এই আমার আশিক ফাতে আলী ওয়াইসি, শোনো, তুমি একটা তোমাকে বলে যাচ্ছি, সুসংবাদ দিয়ে যাচ্ছি, যাও, যখনই চাইবে আমি রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। রাসূলনুমা পীর, একটু যেটা বলতে যাচ্ছিলাম, সেই সুফি ফাতে, বেশি দূরে যাচ্ছি না, সুফি ফাতে আলী ওয়াইসি কলিকাতা মানিকতলায় শুয়ে আছেন। কলিকাতার আলিয়া মাদ্রাসার এক মুহাদ্দিস ছিলেন, ছেলেকে পড়িয়েছেন হাদিস। ছেলেটি যেই এসছে, সুফি ফাতে আলী ওয়াইসি থেকে বলছেন, আজকে তোমাকে কি পড়া দিয়েছে, কি সবক দিয়েছে? নাই দিয়েছে। শুনে বলছেন, এটা তো হাদিসই নয়। ফাতে আলী ওয়াইসি বলছেন, এটা হাদিস নয়। যেই বলেছে, ছেলে ছুটে গেছে, গিয়ে বলছেন, উস্তাদের কাছে গিয়ে বলছে, হুজুর, আপনি এত বড় মুহাদ্দিস, সুফি ফাতে আলী একজন আছে, সে আপনার ভুল ধরেছে, সে বলেছে এটা নাকি হাদিস নয়। মুহাদ্দিস রেগে গেছে, দেখেছি, এই কি বলেছো, এটা হাদিস নয়, এটা এই হাদিসটা অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, বলেই যাচ্ছে, বর্ণনাকারীর নাম বলেই গুনিয়ে যাচ্ছে না। মুহাদ্দিস তো সে বর্ণনাকারীর নাম গুনিয়ে যাচ্ছে। তখন সুফি ফাতে আলী ওয়াইসি রাসূলনুমা পীর বলছেন, আপনি এত গুনাচ্ছেন কেন, এত কষ্ট করবেন কেন? যার হাদিস তিনি যদি বলে দেন, মেনে নেবেন। সুবহানাল্লাহ বললেন,
তার হাদিস তিনি যদি বলেন মেনে